আমার পেছনে যে জমিগুলো দেখতে পাচ্ছেন এখানে তামাকের চাষ করা হচ্ছে। এক সময় এই জমিতে বিভিন্ন কৃষিকাজ হতো, শাকসবজি চাষ হতো, ধান চাষ হতো। আর সেই জায়গাটা এখন অতিরিক্ত মুনাফা লাভের আশায় কৃষকেরা এখানে তামাকের চাষ করছে। এবং এই তামাকের চাষ করার পরে এই তামাক পাতা পরিশোধন করার জন্য বিভিন্ন চুল্লি অর্থাৎ পরিশোধন করে এই তামাক পাতা যেন বিভিন্ন জায়গায় রপ্তানি করতে পারে তার জন্য বিভিন্ন ভবন নির্মাণ করা হয়েছে, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আরও কয়েকটি ভবন নির্মাণ করা হয়েছে এবং পাশের যে জমিটা সেখানেও এই তামাকের চাষ করা হচ্ছে। এবং সেই সাথে আরেকটি ভবন এখানে দেখা যাচ্ছে, সেটাও কিন্তু তামাক চাষের জন্য নির্মাণ করা হয়েছে। এবং যেটা বলতে চাচ্ছিলাম যে এই তামাক চাষ করার পরে এই পাতাকে সংশোধন করার জন্য যে চুল্লিটা নির্মাণ করা হয়েছে সেখানে যখন কোনো রাসায়নিক বিক্রিয়া হবে সেই রাসায়নিক বিক্রিয়ার কারণে প্রাথমিকভাবে এটার ফলাফল আমরা দেখতে না পারলেও দীর্ঘমেয়াদী একটা সময়ে পরবর্তীতে গিয়ে মানুষের শারীরিক বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। এমনকি এই রাসায়নিক বিক্রিয়ার কারণে বিজ্ঞানীদের মতে এখানে মারাত্মক শারীরিক অসুস্থতার শিকার হতে পারেন এখানকার এলাকার যারা জনগণ আছেন। তাদের পরবর্তীতে ক্যান্সার থেকে শুরু করে অনেক মহামারী রোগ এখানে দেখা দিতে পারে। শুধু আমার এই কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কোয়ারবিল ইউনিয়নে নয়, অন্যান্য আমাদের উপজেলার বিভিন্ন ইউনিয়নে আমরা দেখেছি যে কক্সবাজারের কাকারা ইউনিয়নেও এরকম তামাকের চাষ করা হয়েছে। এবং এই তামাকের চাষ করার কারণে সেখানে দীর্ঘদিন ধরে আমরা একটা জরিপে দেখতে পেয়েছি যে কাকারা এলাকার বা বিভিন্ন জায়গায় যেখানে তামাকের চাষ করা হয় এবং চুল্লি যেখানে রয়েছে সেখানে জনগণ কিন্তু বিভিন্ন রকমের স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। এবং বিজ্ঞানীদের যেটা ধারণা, তারা বলছেন যে এটার তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখা না গেলেও পরবর্তীতে এটা দীর্ঘমেয়াদী একটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ওই এলাকার মানুষরা পড়তে পারে। এবং আমি এটা বুঝতে পারি না যে এই এলাকার মানুষ এবং এই কক্সবাজার জেলার মানুষ অতিরিক্ত মুনাফা লাভের আশায় কেন এ ধরনের তামাক চাষ করতে যাচ্ছে। তামাক চাষকে যদি আমাদের এই সরকার যদি এই ব্যাপারে যদি কোনো রকমের পদক্ষেপ নেয় তাহলে আমি মনে করি যে এই এলাকার মানুষজন স্বাস্থ্য ঝুঁকি থেকে কিছুটা হলেও মুক্তি পাবে। এবং এখানে এই কৃষি জমি যেগুলো রয়েছে সেখানে শাকসবজির চাষ, ধান চাষ বা বিভিন্ন উৎপাদনমুখী যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় যে শাকসবজি রয়েছে এগুলো যদি উৎপাদন করা হয় তাহলে স্বনির্ভর হবে এই এলাকার মানুষ এবং স্বাস্থ্য ঝুঁকি কমবে। এবং আমি অনুরোধ করব এই এলাকার প্রত্যেকটা মানুষকে যেন তারা তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে একটা সিদ্ধান্ত তারা নিক, যেন ভবিষ্যতে বড় ধরনের কোনো স্বাস্থ্য ঝুঁকির মধ্যে যেন আমরা পড়ে না যাই। আর এই তামাক চাষ যেটা হচ্ছে সেখানে কিছু অবশ্যই বিধিনিষেধ আরোপ করা উচিত, যে এই তামাক চাষ করা যাবে এমন জায়গায় যেখানে জনগণ লোকালয় কম, মানুষজন কম, এবং সেখানে চুল্লি নির্মাণের ক্ষেত্রে অবশ্যই কোনো বিধিনিষেধ যদি ঠিক করে দেওয়া হয় আমি মনে করি সেটা অবশ্যই ভালো হবে। শুধু আমার এলাকা নয়, সারা বাংলাদেশের যেখানে যেখানে তামাক পাতা চাষ হচ্ছে এবং চুল্লি তৈরি করা হচ্ছে তারা যেন এ ব্যাপারে সচেতন থাকেন, তাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা ভেবে যেন কেউ কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে পড়ে না যায়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।